তুকসিরনা লানা, তোমরা খুচরা কথা বলো বেশি, অপ্রয়োজনীয় কথা, বদনাম, গীবাত, অভিশাপ, ও ভালো ও খারাপ, ও ভালো ও খারাপ, ও এই সেই। মহিলা মানুষ খুচরা কথা বলে বেশি, এর স্বামী ওর স্বামী, এর ছেলে ওর ছেলে, যে পাড়ার মহিলা যেটা দেখেন, মানে একটা বলতেই থাকে। এক নম্বরে এটা, এই জন্য জাহান্নামে যাওয়া। মুখখান বন্ধ রাখবেন, ভালো ছাড়া মুখ ব্যবহার করবেন না। দুই, তাকফুরনাল আশিরা, স্বামীকে মেনে চলো না। সেই জন্য আমি যেটা বলেছি সেটাই ঠিক, স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। তার সাথে কথা বন্ধ করে, মাসের মাস কথা না বলে, মুখখান বাঁকা করে চলে, বিছানা ভিন্ন করে থেকে সংসার করা জায়েজ নয়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো জানেন না আমার স্বামীর মুখখান কত খারাপ, আর মুখের দিকে আমার তাকাতে ইচ্ছে করে না। আমি বুঝলাম আপনি আমার দিনী বোন, আপনার কথা আমি বুঝি, কিন্তু শোনেন, মেনেই চলতে হবে, নইলে সংসার ত্যাগ করতে হবে। যেখানে আল্লাহ রসুল বলেছেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছে সেটাতে ঢুকতে পারে, তখন আল্লাহ রসুল চারটা কথা বলেছেন। এক, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হলে হলো, স্বামীকে মেনে চলা, এটাই পথ। স্বামীকে মেনেই চলতে হবে, আমাদের কিছু করার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছে, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে। যদি দেখা যায় যে মানা যাবে না, তাহলে খোলা তালাক নিতে হবে। চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক করে নিতে হবে, কাজীর কাছে গিয়ে করে নিতে হবে। 30 দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গায়, কোনো সমস্যা নেই। কিন্তু থাকলে মেনেই চলতে হবে। কেন বেশি জাহান্নামে? 2 নম্বর কারণ, স্বামীর অকৃতজ্ঞতারা। 3, মারাইতু মিন নাকাসে তাকলিন দিনিন আযাব লির রাজুলিল হাজমিন ইহদাকুন্না, তোমরা এমন নারী, তোমরা এমন জাতি, তোমরা এমন নারী যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি, তোমরা এমন নারী যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি দিয়ে কথা বললে অর্ধেক ঈমান শেষ। এই জন্য মহিলারা মোবাইলে কথা তেমন বলবেই না। আর আব্বার মোবাইলে রিং হচ্ছে 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 বারবার হচ্ছে, এরপরে যদি ধরে আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আমার আব্বা বাড়িতে নাই, অন্য সময় কথা বলিন। এইভাবে কথা শেষ করতে হবে। ভাইয়া কে বলছিলেন? তাহলে এ নাম্বারও ধরে রাখবে। তাহলে জাহান্নামের পথ। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই কথাটা আল্লাহ রসুল বলেছেন অন্য জায়গাতে এভাবে, মা তারাক্তুবাদি ফিতনাতান আযারা লিরজালিন নিসায়, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। বুখারী মুসলিম। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। এই ছেলে, সাবধান থাকো, তোমার মোবাইলে জিন্দেগিতে যেন কোনো মেয়ের সাথে কথা না হয়। চাকরি হারাবে, মান সম্মান হারাবে, বংশমর্যাদা হারাবে, বিদ্যা হারাবে, সব হারিয়ে যাবে, রাস্তায় নিঃস্ব হয়ে নেমে যাবা। খুব সাবধান, নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করো।